ধৈর্য ধরুন, উস্কানিতে সাড়া দেবেন না, বললেন উপদেষ্টা আসিফ। রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে। সকলকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিম্ন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার প্রসঙ্গে এর আগে রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গতকাল একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচয়ের কারণে বঞ্চিত বা নিগ্রহের জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের যেন আমরা ভুলে না যাই। সরকার প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে। এছাড়া কর্মসংস্থান সহ বাংলাদেশ সরকার যেন সারা জীবন এই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পাশে থাকে, তা আমরা নিশ্চিত করব।